আপনি পছন্দ না করতে পারেন কোরআন ভিত্তিক রাজনীতিকে, কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশে কোরআনের আলোকে, ইসলামের আলোকে আদল ইসলামের রাষ্ট্র কায়েম হতে চায়। আমাদের ছাত্র জনতা যে জন্য রক্ত দিয়েছে, আসুন সে আদল ইসলামের, ন্যায় ইসলামের সমাজ আমরা কায়েম করি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন ইহসান, আদলে, মানুষকে উপকার করা, নিকটবর্তীদের সকলদেরকে সাহায্য করা, আর তিনটা কাজে নিষেধ করেছেন। ওয়াইনা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, অশ্লীল কাজ, ঘৃণিত কাজ আর বাড়াবাড়ি সীমালঙ্ঘনমূলক কাজ করতে নিষেধ করেছেন। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের একটি অন্যতম নীতিগত বিষয়। আল্লাহ তাআলা সূরা আন-নাহলের 9 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ তাআলা সূরা হজে বলেছেন, আল্লাযীনা ইমাক্কানাহুম আকামুস সালাত ওয়া আতাউয যাকাত। তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করলে তারা নামাজ কায়েম করবে, তারা যাকাত দিতে কর্তব্য প্রতিষ্ঠা করবে, তারা মানুষের জন্য আদলের ব্যবস্থা করবে। আমল বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা এখানে কোরআনে বলা হয়েছে। তাই আসুন, আজকের এই বাংলাদেশ গড়তে হলে, যে বাংলাদেশের জন্য আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে, আমরা স্বৈরাচার আর আওয়ামী লীগ সরকারকে এখান থেকে বিতাড়িত করে বাধ্য করেছি। আমরা বাংলাদেশের আল্লাহ তাআলার হুকুমের আলোকে ন্যায় ইনসাফ আমরা প্রতিষ্ঠিত করবে। সকল মানুষ, সকল দল ইনসাফের ভিত্তিতে এখানে বসবাস